কিন্তু ঘটনার আকস্মিকতায় জনতা হয়তো কিছুটা ভয়েই দূরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পরে গোডসে নিজেই পুলিশ পুলিশ বলে ডাকতে লাগলো। তখন কয়েকজন এগিয়ে এসে তাকে ধরে ফেলল। এরপর ক্ষুব্ধ জনতা তাকে যথেষ্ট প্রহার করলো এবং অবশেষে পুলিশ এসে তাকে এবং তার 7 সঙ্গীকে ধরে ফেলল। এরপর শুরু হলো বিচার, নিতান্তই নিয়ম রক্ষার বিচার। দিল্লির লালকেল্লায় বিশেষ আদালত গঠন করা হলো। সরকার গোডসের বিপক্ষে 149 জন সাক্ষী হাজির করল, আর গোডসে তিনি তার সপক্ষে একজনও সাক্ষী আনলেন না, কারণ তিনি যে গান্ধীকে হত্যা করেছেন একথা তো একবারের জন্যও তিনি অস্বীকার করছেন না। একতরফা এই বিচারের শেষে গোডসে এবং নারায়ণ আপ্তের ফাঁসির আদেশ হলো। প্রমাণের অভাবে সাভারকার মুক্তি পেল, আর বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড হলো। শাস্তি ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই গোডসে